আসসালামু আলাইকুম। আমি রূপন্তি ফ্রম রূপন্তিস কিচেন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাছটা কিন্তু আমরা রেগুলারই বাসায় রান্না করি। প্রতিদিন আমাদের ভাতের সাথে মাছ এবং মাংসটা কিন্তু আমাদের লেগেই যায়। তো আমরা অনেক সময় ভাবি যে আসলে যারা নতুন রান্না করি, তো মাছটা কিভাবে কোন সবজির সাথে রান্না করলে টেস্টটা ভালো পায় সেটা আমরা বুঝতে পারি না। এবং অনেক সময় আমরা প্রপার মেজারমেন্টটাও আমরা জানি না যে কতটুকু মশলা দিয়ে কতটুকু মাছ আমরা রান্না করতে পারি এবং টেস্টটা কেমন আসবে। আজকে আমি একটা কমন ফিশ রান্না করে দেখাবো, যাতে আপনারা যে কোনো সবজির সাথেই মশলার একটা পারফেক্ট ব্যালেন্স করে একটা মজাদার মাছের তরকারি রান্না করতে পারেন। ইনশাল্লাহ আজকের রেসিপিটি দেখার পরে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন মাছ দিয়ে সবজি ভুনা বা ঝোল কিভাবে রান্না করতে হয়। চলুন তাহলে শুরু করি। মাছের কারি রান্না করার জন্য আমি আজকে না রুই মাছ নিয়েছি। আপনারা এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। রুই মাছই যে ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না। আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে রেড চিলি পাউডার, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, দিলাম কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখানে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং দিয়ে দিলাম এবার লেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মাছে যে একটা এক্সট্রা গন্ধ থাকে, আমরা খুব ভালোভাবে ধোয়ার পরে অনেক সময় মাছে একটা স্মেল থেকে যায়, সেই স্মেলটা আপনাদের অনেকটাই রিডিউস করবে এই লেবুর রস। আমি যে মশলাটা রেডি করেছি সেটার সাথে আমি এখন কিছু বেগুন কেটে নিচ্ছি। আজকে আমি তরকারিটা বেগুন এবং টমেটো দিয়ে করে দেখাবো। এই মশলার মধ্যে বেগুনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, আমরা মশলাটা মাখিয়ে নিয়েই আমরা এটা বেগুনটাকে ভাজতে চলে যাব। এই পর্যায়ে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি এবং মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আগেই বলেছি আজকে আমি রুই মাছ করে দেখাবো। আপনি আপনার পছন্দ মতো অন্য যে কোনো মাছ এখানে অ্যাড করতে পারবেন। সেম প্রসেসেই হবে, জাস্ট মাছটা আপনি আপনার পছন্দ মতন নিতে পারেন এবং সবজিটাও আপনি আপনার পছন্দ মতন অ্যাড করতে পারবেন। মাছটা মাখা হয়ে গিয়েছে, মাছটাও কোনো রেস্টে রাখার দরকার নেই। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি 10 মিনিট রেস্টে রাখলেই এনাফ। আমি এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আমার যেহেতু ননস্টিক প্যান, মাছটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি কোনো কড়াইতে বা সিলভারের হাঁড়িতে রান্না করেন, অবশ্যই জিনিসটা এনশিওর করবেন তেলটা খুব ভালোভাবে গরম হলো কিনা। মাছগুলোকে আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, আমি একটু লাইট ব্রাউন করে ভাজবো। কারণ তরকারি দিয়ে বা সবজি দিয়ে কোনো মাছ রান্না করলে সেই মাছটা কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করতে হয় না, হালকা করে লাইট করে ভাজলেই যথেষ্ট। মাছগুলোকে আমি তুলে নিয়েছি এবং এখানে আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি যে ম্যারিনেট করে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি ভেজে নেব। হ্যাঁ, অনেকেই ভাবছেন বেগুনগুলো ভাজার কি দরকার, বেগুনটা তো কষিনেই আমরা রান্না করি। কিন্তু যদি আপনি বেগুন দিয়ে অথবা পটল দিয়ে কোনো মাছ বা তরকারিটা রান্না করতে যান, সেক্ষেত্রে যদি আপনি বেগুনটাকে একটু ভেজে নেন তাহলে আপনার তরকারির স্বাদ যে কতটা বদলে যাবে সেটা আপনি রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। রেগুলার আমরা ঘরোয়া নিয়মে বা আমাদের ট্রেডিশনাল যে নিয়ম সেই নিয়মে তো আমরা সবসময় রান্না করে থাকি, তাই না? কিন্তু যদি আমরা একটু টুইস্ট করে একটু ডিফারেন্ট করে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা মাছ রান্না করি তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। বেগুনগুলোকে আমি ঢেকে দিচ্ছি, আমি খুব ভালোভাবে ভেজে নিব যাতে বেগুনের ভিতরে কোনো কাঁচা কোনো অংশ না থাকে। এই বেগুনটা যেন সরাসরি খাওয়া যায় সেভাবেই আমি ভাজবো। তো লাইট গোল্ডেন করে ভাজবো, খুব বেশি ডিপ করব না, কিন্তু ভেতরে বেগুনটাকে কুক হতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ দিয়ে বেগুনটা কাটতে পারেন। আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব। আমরা কিন্তু একই প্যানে একই তেলে মাছ, বেগুন এবং তরকারিটা কষাচ্ছি। আমরা কিন্তু এখানে ডিফারেন্ট কোনো প্যান ইউজ করছি না, এই একই তেলের মধ্যে আপনি এগুলো সব কাজ করতে পারবেন। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, খুব বেশি বাদামি করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়ে আসবে তখন এতে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি টার্মারিক পাউডার, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে আমি কাঁচা জিরের গুঁড়োটা অ্যাড করেছি। এই পর্যায়ে আপনার টালা জিরের গুঁড়োটা অ্যাড করার দরকার নেই। আমি যেহেতু ফ্রোজেন মশলা ইউজ করেছি সেজন্য আমার মশলাতেই অনেকটা পানি ছিল। আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলার পানিটাকে টানিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিব এবং অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম কিছুটা লবণ, আপনি লবণটা ব্যালেন্স করে দিবেন। ফার্স্টে একটু কম হোক প্রবলেম নেই, পরে আপনি চেক করে লবণটা বাড়িয়ে নিতে পারেন।
এখানে আমি খুব অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো। আপনি যে কোনো তরকারি রান্না করার সময় মাথায় রাখবেন, যদি আপনি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন এবং মশলা থেকে র স্মেলটা চলে যায়, তাহলে আপনার তরকারিটা খেতে কিন্তু খুব মজা হবে এবং তরকারির লুকটাও চেঞ্জ হয়ে যাবে। যে তরকারিটা খুব ভালোভাবে কষানো করে রান্না করে হয়, কষানোটা প্রপার ওয়েতে হয়, সেই তরকারির স্বাদ, গন্ধ এবং টেক্সচার কিন্তু অবশ্যই অন্যরকম হবে, যেটা আপনি খেলেই বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে যদি আলু বা অন্য কোনো সবজি অ্যাড করতে চান, ঠিক এই সময় আপনি অ্যাড করে এই মশলার মধ্যে কষে নিতে পারবেন। আমি টমেটোগুলোকে ঢেকে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এই পানির মধ্যে টমেটোটা সেদ্ধ হবে এবং কষানোও হবে পাশাপাশি। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। যদি আপনার কাছে মনে হয় যে লবণ আর একটু প্রয়োজন, আপনি ঠিক এই সময় এটা অ্যাড করতে পারেন। এই জায়গাটা আপনার মেক শিওর করতে হবে যাতে আপনার টমেটোটা খুব বেশি বয়েল না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারিটা একদম থকথকে ভাব চলে আসবে। টমেটোটা সেদ্ধ হতে হবে, কিন্তু একেবারেই গলে যাওয়া যাবে না। আমি এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। খুব সাবধানে অ্যাড করবেন, কোনোভাবে মাছগুলো যেন ভেঙে না যায়। আমি রুই মাছ দিয়ে করেছি, আমি বারবার বলছি, আপনি চাইলে আপনার ইচ্ছে মতন যে কোনো মাছ এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু রান্নার প্রসেসটা একই রকম থাকবে। আমি উপর দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। যেহেতু আমি আজকে একটু ভুনা ভুনা করবো, খুব বেশি পাতলা ঝোল করব না, এই জন্য আমি খুব বেশি পানি অ্যাড করিনি। আমি সাইড থেকে মশলাটা নিয়ে চামচ দিয়ে তুলে তুলে মাছের উপরে দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি তুলে নিয়ে মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলোকে উল্টে দিয়ে আমার যে ভাজা বেগুনগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো পানি দিলাম না। যদি আপনারা ঝোল পছন্দ করেন, এই পর্যায়ে আপনারা আরেকটু পানি অ্যাড করতে পারেন। অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে 5 মিনিটের মতন দমে রেখেছি। এরপরে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার চেহারাটা কেমন হয়েছে দেখতে। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিতে এই ইনগ্রিডিয়েন্টস গুলো ফলো করে বাসায় তৈরি করে খেতে। আর অবশ্যই যারা নতুন রাঁধুনি, তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে যদি আপনারা মেজারমেন্টটা প্রপার ফলো করে তরকারিটা রান্না করেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।